বৃষ রাশির মানুষদের সারাটা জীবন কেমন থাকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃষ রাশির জাতক জাতিকারা কি কি বিষয়তে উন্নতি পরিবর্তন লক্ষ্য করতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের সারা জীবনেতে ছোটবেলা থেকে বয়সকাল পর্যন্ত কোন কোন বিষয়তে কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারা সম্ভব হয়ে থাকে। বৃষ রাশির মানুষদের কোন বয়সেতে ভাগ্যের উন্নতি হয়, শিক্ষা জীবন, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার কেমন থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের, এবং ভাগ্যের উন্নতি কোন সময়তে হয়ে থাকে, ভাগ্যের উন্নতি করবার জন্য বিশেষ কি উপায় সারা জীবন পালন করা উচিত, সব বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। রাশিচক্রের 12টি রাশি, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি। আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। হ্যাঁ, লগ্ন যাই খুশি হোক না কেন, রাশি অনুযায়ী কিন্তু বিশেষ কতগুলি বিষয় অতি অবশ্যই জাতক জাতিকাদের ওপরে প্রভাব পড়ে থাকে, এবং যার অধিপতি গ্রহ হলো ভোগবিলাসের কারক গ্রহ এবং দৈত্য গুরু যে গ্রহকে বলা হয়ে থাকে, সেই গ্রহের নাম হলো শুক্র গ্রহ। শুক্র গ্রহ না থাকলে হয়তো আমরা ভোগবিলাসের কথাই মনেতে বিবেচনাই করতাম না বা ভাবতামই না। হয়তো শুক্র মানেই কিন্তু শুধু ভোগ নয় বা শুধুমাত্র বিলাস দ্রব্য নয়। শুক্র মানে হচ্ছে নতুন নতুন জিনিসের আবিষ্কার করা। শুক্র গ্রহ মানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট করা। শুক্র গ্রহ মানে হচ্ছে টেকনিক্যাল ব্যাপারেতেও বিশেষ জ্ঞান থাকা। হ্যাঁ, এতগুলি কারকত্ব শুক্র গ্রহের মধ্যে থাকে। আর আরো অনেক কিছু বিষয়তে কিন্তু আলোচনার মাধ্যমে আরো অনেক কারকত্ব আছে, সবকিছু আলোচনার মাধ্যমে আমি এই ভিডিওতে তুলে ধরবার প্রচেষ্টা করছি। বৃষ রাশি হলো স্থির রাশি এবং এর তত্ত্ব হচ্ছে পৃথ্বী তত্ত্ব, এবং বৃষ রাশিতে কিন্তু 3টি নক্ষত্র অবস্থান করে থাকে, যথাক্রমে কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হলো রবি গ্রহ, রোহিণী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র, এবং মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। কালপুরুষের মুখমণ্ডলকে কিন্তু বৃষ রাশি বলে জ্যোতিষশাস্ত্রে বলা আছে বা উল্লেখ করা আছে। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের ছোট বয়স থেকেই কিন্তু মুখের সৌন্দর্যতা বা চোখের সৌন্দর্যতা খুব দুর্দান্ত থেকে থাকে। শুধু কিন্তু মুখের সৌন্দর্যতা নয়, সাথে সাথে বলবো যত বয়স বাড়ে বা যত বয়স বৃদ্ধি হতে থাকে, ততই কিন্তু মুখের কথাবার্তার মধ্যেতে বিশেষ কিছু মিষ্টতা বা আকর্ষণীয়তা ভাব লক্ষ্য করা যায়। ছোটবেলা থেকেই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মা বাবারা লক্ষ্য করতে পারবে, শিশু অবস্থা থেকেই কিন্তু কথাবার্তার মধ্যে একটা সুন্দর মাধুর্যতা লক্ষ্য করা গিয়ে থাকে। হ্যাঁ, মা বাবারা কিন্তু অতি অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। এবং সেই কথাবার্তার মাধুর্যতার জন্য ছোটবেলা থেকেই কিন্তু সবার প্রতি আকর্ষণ তৈরি করে, মানে সবাই কিন্তু আকর্ষিত হয়ে থাকে ওই শিশুর প্রতি। এবং এই কথাবার্তার মাধুর্যতার জন্যই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা সমাজেতে অথবা পরিবারেতে বিশেষভাবে আকর্ষিত হয়ে থাকে। কেনই বা হবে না? রাশির দ্বিতীয় ভাবের অধিপতিকে, রাশির দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছে বুধ গ্রহ। তাই সঠিক বুদ্ধিমত্তা এবং কথাবার্তার মধ্যেই বিশেষভাবে কিন্তু সেই বুদ্ধিমত্তার পরিচয় ফুটে ওঠে। তার ফলেতে কিন্তু নিজের চরিত্রেও কিন্তু সেই ধরনের বুদ্ধিমত্তার প্রভাব অতি অবশ্যই লক্ষ্য করা গিয়ে থাকে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি এতক্ষণ যখন ভিডিওটি তোমরা দেখছো, তাহলে আশা করব যে তোমাদের কাছে ভিডিওটি যথেষ্ট ভালোই লাগছে। আমি আশা করব ভিডিওটি একটি লাইক করতে তোমরা একদমই ভুলো না, এবং যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে অনুরোধ করলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ থাকলো, আমাদের ফেসবুক পেজটাকেও অতি অবশ্যই ফলো করে রাখবার জন্য অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে। আবার ফেরা যাক মূল বিষয়তে। কমিউনিকেশন স্কিল কিন্তু দুর্দান্ত থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের, যেহেতু নিজের কথাবার্তার মধ্যে যথেষ্ট মাধুর্যতা থাকে, এবং রাশির দ্বিতীয় ভাবের অধিপতি যেহেতু বুধ গ্রহ, বস্ত্র পরিধান অথবা বিলাসদ্রব্য সব ব্যাপারেই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা অন্যান্য রাশির জাতক জাতিকাদের তুলনাতে খানিকটা কিন্তু আলাদা হয়ে থাকে। ব্র্যান্ডেড জিনিস পরবো, ভালো জিনিস পরবো,
বিলাসদ্রব্য থাকবে বা বিলাসদ্রব্যের প্রতি একটা টান থাকবে। যে বস্ত্র পরিধান করব সেই বস্ত্রটা যাতে খানিকটা ইউনিক হয়ে থাকে, এইগুলো কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। কারণ কি জানো? কারণ হচ্ছে যে যেমন শুক্র গ্রহের প্রভাব থাকে, অর্থাৎ রাশির অধিপতি যেহেতু বৃষ রাশির অধিপতি যেহেতু শুক্র গ্রহ, তেমনই কিন্তু চন্দ্রেরও প্রভাব থাকে বৃষ রাশির ওপরে, যেহেতু রোহিণী নক্ষত্র বৃষ রাশিতে অবস্থান করে থাকে। তাই সবার তুলনাতে খানিকটা হলেও কিন্তু আলাদা বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যেতে লক্ষ্য করা গিয়ে থাকে। যে বিলাসদ্রব্য ক্রয় করা হোক না কেন বা যে বস্ত্র বা অলংকার পরিধান করা হোক না কেন, সামান্য কিন্তু চকচকানি ভাব হলে কিন্তু খুব ভালো হয়, মানে একটু চমক থাকবে ওই বস্তুর মধ্যে, সেটা কিন্তু হলে আরো বৃষ রাশির মনটা আরো ভালো হয়ে ওঠে। এটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। যেহেতু বৃষ রাশি হলো স্থির রাশি এবং পৃথ্বীতত্ত্বের রাশি, তাই এরা কিন্তু খুব দুরন্ত হয় না। ছোটবেলা থেকেই এরা কিন্তু খুব চুপচাপ থাকতে ভালোবাসে এবং শান্ত স্বভাবের হয়ে থাকে। এরা কোনো অশান্তি, ঝগড়াঝাটি ইত্যাদির মধ্যে একদমই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা চটজলদি একদমই যেতে যায় না। সেটা কিন্তু ছোটবেলা থেকে এইরকম স্বভাব একটা লক্ষ্য করা যায়। বাবা মা হয়তো কোথাও একটা খেলতে বসিয়ে দিয়েছে, কোনো একটা বস্তু নিয়ে সে একাই বসে থাকবে, কোনো মতে কিন্তু আরো দুষ্টুমি করবে না অন্যান্য বাচ্চাদের মতো। ছোটবেলা থেকে এদের মধ্যে কিন্তু একদমই সেই রকম জেদ লক্ষ্য করা যায় না। হ্যাঁ, যদি খুব রেগে যায় তাহলে কিন্তু খুব সাংঘাতিকভাবে সেই রাগ হয়ে থাকে বা অনেকটাই কিন্তু বেশি রেগে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা গিয়ে থাকে। কারণ যদি কোনো জিনিস যদি অনেক চেষ্টা করেও সহ্য করতে যদি না পারে, তখনই কিন্তু রেগে যাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। কারণ কৃত্তিকা নক্ষত্র, রবির নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্রের যেহেতু প্রভাব বৃষ রাশিতে থাকে, তাই চটজলদি রেগে না গেলেও রাগ যখন ওঠে তখন কিন্তু খুব সাংঘাতিক হয়। বৃষ রাশির জাতক জাতিকারা যেমন শান্ত স্বভাবের হয়ে থাকে, তেমনই কিন্তু খুব বুঝদারও হয়ে থাকে। লোকে কিন্তু বাইরে থেকে এমনিতেই দেখে বলতে পারবে যে তোমরা কতটা শান্ত স্বভাবে হয়ে থাকো। সাথে সাথে বলবো যে ভালো বস্ত্র পরিধান করব, ভালোভাবে থাকবো, ভালো খাওয়া দাওয়া করব, ভালো পারফিউম ব্যবহার করব, সুগন্ধি দ্রব্য প্রতি একটু আকর্ষণ থাকবে, ব্র্যান্ডেড জিনিস পরিধান করব। এই সকল বিষয়গুলি কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লক্ষ্য করা গিয়ে থাকে। সব জিনিস কিন্তু ভালোভাবে বুঝবো, হ্যাঁ, সব জিনিস মানে ঝট করে বুঝে নিয়ে শর্ট করে ডিসিশন নিয়ে নেবো এইটা নয়। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সেই ধৈর্যটা থাকে যে সব জিনিস ভালোভাবে বুঝবো, সব জিনিস ভালো করে বুঝে তারপরে সিদ্ধান্ত নেব। খুবই শান্ত স্বভাব এই বিষয়তে, কিন্তু এই বিষয়তে মানে বোঝবার বিষয়তে কিন্তু খুব শান্ত স্বভাবে হতে লক্ষ্য করা গিয়ে থাকে। রবি গ্রহ, রবি গ্রহ কিন্তু চতুর্থ ভাবের অধিপতি এবং চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করে থাকি? মা, মায়ের সাথে সম্পর্ক। এবং কৃত্তিকা নক্ষত্র কিন্তু রবি গ্রহেরই নক্ষত্র। মায়ের সাথে কিন্তু অ্যাটাচমেন্ট খুব ভালোভাবেই লক্ষ্য করা গিয়ে থাকে। তবে জীবনের প্রথম দিকেতে কিন্তু খানিকটা তর্ক বিতর্ক হয়, খানিকটা মাঝে মধ্যে অযথা তর্ক বিতর্ক মাঝে মধ্যে কিন্তু হতে লক্ষ্য করা যায়। সেটা কিন্তু জীবনের প্রথম দিকে, তারপরে কিন্তু অ্যাটাচমেন্ট খুব ভালো থাকে। তৃতীয় ভাবের অধিপতি চন্দ্র গ্রহ, তাই ঘুরতে ফিরতে কিন্তু এরা খুবই ভালোবাসে। সেই ঘোরাফেরার জায়গাটা যাতে আরামপ্রিয় হয় সেইটা কিন্তু ওরা খানিকটা হলেও লক্ষ্য রাখে। অর্থাৎ ভালোভাবে যাব, একটু পাহাড়ি এলাকা, জল এলাকায় যাব, এইটা কিন্তু খুব ভালোবাসে। সুন্দর পরিবেশে যাব, ভালোবাসে। যদি পড়াশোনার দিক থেকে বলা হয়ে থাকে তাহলে বলবো বৃষ রাশির জাতক জাতিকারা সাধারণভাবে কিন্তু পড়াশোনার দিক থেকে খুবই বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকে। যেহেতু পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, তাই এদের কিন্তু ক্যাচিং পাওয়ার খুব ভালো হয়ে থাকে। অর্থাৎ খুব ভালোভাবে শর্ট টাইমে কিন্তু পড়াশোনা এরা বুঝে থাকে খুব ভালো করে। তবে আমি বলবো জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাবের অবস্থান কি আছে সেইটাও কিন্তু অতি অবশ্যই বিবেচ্য বিষয়। প্রেম সম্পর্কের দিক থেকে বলবো প্রেমিক বা প্রেমিকা যাই হোক না কেন, সে কিন্তু প্রচন্ড পরিমাণে বুদ্ধিমান বা বুদ্ধিমতী কিন্তু হয়ে থাকে। এবং প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন পরিবারের সাথে, অর্থাৎ তোমার পরিবারের সাথে অনেকটাই কিন্তু অ্যাটাচমেন্ট বৃদ্ধি করেও থাকে। এমনিতেই বৃষ রাশির জাতক জাতিকারা প্রচন্ড পরিমাণে কিন্তু রোমান্টিক হয়ে থাকে। শুক্র তার প্রথম ভাবের অধিপতি, অর্থাৎ শুক্র হচ্ছে রাশির অধিপতি।
তার ফলেতে প্রেম সম্পর্কের মধ্যেতে জন্ম রাশি অনুযায়ী সেই রকম খুব বেশি কিন্তু সমস্যা হওয়ার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বা যায় না। এবার দেখতে হবে যে জন্মকুণ্ডলী কি বলছে, সেইটাও কিন্তু অতি অবশ্যই বিবেচনা করাটা উচিত হবে। তবে প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন, সে কিন্তু অনেকটাই দেখবে যে চঞ্চল স্বভাবের হয়ে থাকবে এবং প্রেমিক বা প্রেমিকার মধ্যেতে একটা দেখবে যে দ্ব্যর্থবোধক চিন্তা কিন্তু লক্ষ্য করা যাবে, অর্থাৎ দুইমুখী ভাব, এইটা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই বলে থাকে যে আমরা শত্রু দ্বারা পরিবেষ্টিত, শত্রুরা এমন মাথাচাড়া দেয় হয়তো আমার জীবনে উন্নতিও করতে পারি না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তো লক্ষ্য করা গিয়ে থাকে অনেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে শত্রুতা বলে কি জিনিস সেই রকম করে বোঝা যায় না জন্ম রাশি অনুযায়ী। কিন্তু কারণ রাশির ষষ্ঠ ভাবের অধিপতিও কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ। যেই শত্রুতা করুক না কেন, যে কেউ শত্রুতা করুক না কেন, সে কিন্তু আবার নিজের থেকেই তোমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে, অর্থাৎ শত্রুরা কিন্তু মিত্রে পরিণত হবে অনেক ক্ষেত্রেতে। সাথে সাথে বলবো বন্ধু বান্ধবদের সংখ্যাও কিন্তু খুব ভালো থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে। বন্ধুদের দ্বারাও কিন্তু উপকৃত হতে লক্ষ্য করা গিয়ে থাকে এবং বন্ধুরাও কিন্তু তোমার দ্বারা যথেষ্টভাবে উপকৃত হতে লক্ষ্য করা গিয়ে থাকে। বিবাহিত জীবন নিয়ে যদি বলা যায়, সপ্তম ভাবের অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ এবং লাইফ পার্টনারের মধ্যেতে খানিকটা কিন্তু অ্যাগ্রেশন মনোভাব, খানিকটা কিন্তু জেদ লক্ষ্য করা গিয়ে থাকে। আর নিজে যেটা বলবো সেইটাই ঠিক হবে, এইরকম মনোভাব কিন্তু লক্ষ্য করা যায় লাইফ পার্টনারের মধ্যেতে। লাইফ পার্টনারের ওপরে তুমি যদি কোনো ডোমিনেট করবার প্রচেষ্টা করো, সেটা কিন্তু একদমই পছন্দ করবে না লাইফ পার্টনার। নিজের মত অনুযায়ী চলবার প্রচেষ্টা করে লাইফ পার্টনার, তোমার বুদ্ধি অনুযায়ী সে কিন্তু একদমই চলবার চেষ্টা করবে না। লাইফ পার্টনারের মধ্যেতে আত্মবিশ্বাস কিন্তু দুর্দান্ত থাকবে। যদি কোনো অশান্তি বিবাহিত জীবনেতে হয়ে থাকে, তাহলে কিন্তু লাইফ পার্টনার কিন্তু নিজের থেকে অ্যাডজাস্টমেন্ট করবে না, সেই অ্যাডজাস্টমেন্ট কিন্তু তোমাকেই করতে হবে। হ্যাঁ, এইটা কিন্তু একদমই বাস্তব সত্য কথা এবং অনেক কিছু রিসার্চ করে আমি কিন্তু এই সত্যটা তোমাদের সামনে প্রকাশ করলাম। ভাগ্যাধিপতি এবং কর্মভাবের অধিপতি হচ্ছে শনি গ্রহ। একটা কথায় বৃষ রাশির জাতক জাতিকাদের এখানে বলবো বা বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অলসতাকে কিন্তু একদমই পরিত্যাগ করে চলা উচিত হবে। কারণ অলসতা যদি বেশি থাকে তাহলে ভাগ্যতে কিন্তু অগ্রগতি বা উন্নতি সেই রকম ভাবে লক্ষ্য করা যাবে না। মনে রাখতে হবে ভাগ্য এবং কর্মভাবের অধিপতি যেহেতু শনি গ্রহ, তাই খানিকটা বয়স বৃদ্ধির পরেই তারপরেই কিন্তু ভাগ্যতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হয়। 32 বছর বয়সের আগে পর্যন্ত ভাগ্যতে সেই রকম ভাবে উন্নতি লক্ষ্য করা যায় না। তবে 32 বছর বয়স থেকে অনেকটাই কিন্তু ভাগ্যতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হয় এবং 32 বছর বয়সের পর থেকেও কিন্তু কর্মক্ষেত্রের দিক থেকেও জীবনেতে বেশ কিছু উন্নতি বা বেশ কিছু সফলতা বা বেশ কিছু স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যায়। তা বলে মানুষের চাহিদা কিন্তু অনেক, সেইটা মনে রাখতে হবে। কিন্তু সেই চাহিদা অনুযায়ী সমস্ত স্বপ্ন পূর্ণ হলো সেইটা কিন্তু নয়, সেটা কিন্তু জন্মকুণ্ডলী বলবে যে কতটা চাহিদা পূর্ণ হবে। জীবনের সুখ এবং স্বাচ্ছন্দ্য অনেকটাই কিন্তু বৃদ্ধি করে 32 বছরের বয়সের থেকে এবং সেইটা কিন্তু দীর্ঘকালীনভাবে চলতে থাকে। শনি গ্রহ কিন্তু ফল দেয়, কিন্তু সেই ফল খুব ধীরে সুস্থে দেয়। বারবার করে বলবো, শনি গ্রহের ফল অটুট ফল, কিন্তু খুব ধীরে সুস্থে ফল দেয়। বৃষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে সব থেকে বেশি উন্নতি লক্ষ্য করা গিয়ে থাকে আমার মতে বলে শিক্ষকতা, কমিউনিকেশন জাতীয় কোনো কর্মক্ষেত্র, ডাক্তারি বা কাউন্সিলিং করা, অথবা দেখবে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট করা, টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে কাজকর্ম করা, বিনোদন জগতের সাথে যুক্ত, সেটা অ্যাক্টিং হতে পারে বা ডাইরেকশন হতে পারে সেরকম কিছু, ইন্টেরিয়ার ডিজাইনের বিষয়তে কোনো সফলতা পাওয়া, এই সকল বিষয়তে কিন্তু খুব ভালো সফলতা পেতে লক্ষ্য করা যায়। শিক্ষকতা বলতে আমি কিন্তু প্রফেসরও বলতে পারি বা স্কুল শিক্ষকও বলতে পারি। যত বয়স বৃদ্ধি হয় তত কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা আরো বেশি পরিমাণে শান্তশিষ্ট হয়ে থাকে। বয়স বৃদ্ধিকালে এই সকল জাতক জাতিকারা অর্থাৎ রিটায়ারমেন্ট লাইফেতে
এই সকল জাতক জাতিকারা কিন্তু কাজকর্ম নয়, খানিকটা বিশ্রাম করব, এই ধরনের মনোভাব লক্ষ্য করা গিয়ে থাকে। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সারা জীবন যদি পারা যায় হনুমান চালিসা নিত্য পাঠ করা যদি যায়, তাহলে কিন্তু ভাগ্যক্ষেত্রেতে বা কর্মক্ষেত্রেতে দুর্দান্ত সফলতা অতি অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হয়ে থাকে। এবং আরেকটা জিনিস এখানে বলবো, বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িক জীবন কিন্তু বিশেষ কিছু সফল হয়, কারণ যেহেতু বৃষ রাশির ধৈর্য শক্তি অনেকটাই বেশি এবং ব্যবসায়ীদের কিন্তু একটা গুণ থাকে যে প্রত্যেকটা বিষয়তে ধৈর্য শক্তি সহকারে বিবেচনা করা, যেটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে ভরপুর লক্ষ্য করা গিয়ে থাকে। তাই বৃষ রাশির ব্যবসায়ীরাও কিন্তু বিশেষভাবে সফল হয়ে থাকে। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন মা তারার আশীর্বাদে পূর্ণ হয়ে থাকে।